আইপিএলে একদিকে যেমন আনন্দ তেমন আরেকদিকে তেমন দুঃখ। আইপিএলে এমন অনেক প্লেয়ার রয়েছে যারা অনেক অনেক টাকা পেয়েছে, অনেক আনন্দ রয়েছে এখন, কিন্তু এমন অনেক প্লেয়ার রয়েছে যারা অনেক কষ্ট রয়েছে। এমন এই 5জন প্লেয়ারের নাম বলবো যারা হয়তো তারা ভাবতে পারেনি যে আইপিএল 2025 তাদের কোনো দলই তাদের কিনতে আগ্রহই দেখাবে না। সবার প্রথমে নাম হচ্ছে ডেভিড ওয়ার্নার। হ্যাঁ, সেই ডেভিড ওয়ার্নার যে কিনা তাকে মিস্টার আইপিএলও বলা হয়। যদি কোনো বিদেশি প্লেয়ারের নাম ওঠে যদি ভারতে খেলা পছন্দ করে, সে হচ্ছে ডেভিড ওয়ার্নার। ভারতে অন্য জনপ্রিয়তা রয়েছে ডেভিড ওয়ার্নারের। সেই ডেভিড ওয়ার্নার এসআরএইচের হয়ে খেলেছিল, তো দিল্লির হয়ে শেষ খেললো সে। তাকে এবছর নিলামে কেউ কেনার আগ্রহই দেখালো না। এটা হয়তো ডেভিড ওয়ার্নার ইন্টারন্যাশনাল খেলা ছেড়ে দিয়ে সেই জন্য। ডেভিড ওয়ার্নার আগেবার অতটা ভালো ব্যাটিং করতে পারেনি, কিন্তু এইবার সত্যি কথা বলতে ডেভিড ওয়ার্নারকে সত্যিই সবাই মিস করে। কারণ ডেভিড ওয়ার্নার এমন একজন প্লেয়ার ছিল, হাসি করতো, মজা করতো, অ্যাগ্রেসিভ ছিল, মানে হেভি একটা দুর্দান্ত প্লেয়ার ছিল। তাকে সত্যি একটা আইপিএল মিস করবে এবার। তারপর দ্বিতীয় নাম, একটা সময় ছিল যাকে কিনা বলতো ভবিষ্যতের সচিন, যে সে যখন ব্যাটিং করতো তার মধ্যে বীরেন্দ্র সেহবাগ, ব্রেন লারা, সচিন তেন্ডুলকর ঝলক দেখা যেত। কিন্তু হট করে সে একেবারে পুরো শেষ হয়ে যায়। সেটা কেন শেষ হয়? পৃথ্বী শ। এই পৃথ্বী শ আন্ডার-19 ক্যাপ্টেন্সি করেছে, অস্ট্রেলিয়ার সাথে খেলা ছিল ফাইনাল, সেখানে ভারতকে জয়যুক্ত করেছিল। এর সমবয়সী যারা ছিল শুভমান গিল, হরদীপ সিং, তারা কি অভিষেক শর্মা, তারা এখন দুর্দান্ত অনেকটা কোটি কোটি টাকায় ভালো বিক্রি হয়ে যাচ্ছে। কিন্তু এই পৃথ্বী শ কেউ কেনার কোনো আগ্রহই দেখাচ্ছে না কোনো দল। রঞ্জি ট্রফিতে মুম্বাইয়ের দল থেকেও বাদ দিয়ে দিয়েছে, আইপিএলের কন্ট্যাক্ট থেকেও এখন বাদ হয়ে গেছে। সিসিআই পর্যন্ত পোস্ট করেছিল যে ইনস্টাগ্রামে যে ভবিষ্যতে সচিন হবে পৃথ্বী শ, কিন্তু পুরো একেবারে শেষ হয়ে গেল পৃথ্বী শ। মাত্র 25 বছর বয়স পৃথ্বী শর, আর এখনই এই সমস্যা। এখন চাইতে বলতে সবাই বলছে যে সাফল্য দেরি করে আসুক, কিন্তু পৃথ্বী শর মতো না আসুক। তারপর 3 নম্বর রয়েছে শার্দুল ঠাকুর, যে কিনা ব্যাটিংয়ে 150 স্ট্রাইকারে ব্যাট করতেন, যে কিনা কলকাতায় 10 কোটিতে বিক্রি হয়েছিলেন, তারপরে চেন্নাইয়ের টিমে 4 কোটিতে গেছিলেন। তারপর এখন কোনো দল তাকে কেনা কোনো আগ্রহই দেখালো না। এটা আমারও ধারাচড়া বাটে কেন নিল না, কারণ তাকে লর্ড শার্দুল ঠাকুর বলা হয়। তিনি যথেষ্ট ভালো ব্যাটিং বোলিং করে উইকেট নেন তিনি, কিন্তু তাকে নিলই না কোনো দল এবার। 4 নম্বর হচ্ছে জনি ব্রেস্টো। সেই জনি ব্রেস্টো হচ্ছে আগেরবার কলকাতার সাথে খেলায় পাঞ্জাবের হয়ে একাই পাঞ্জাবকে জয়যুক্ত করেছিল, একাই শতক করে কলকাতাকে সবচেয়ে বড় রান চেস করেছিল জনি ব্রেস্টো। কিন্তু এবার 2025 আইপিএলে আনসোল্ড হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু প্রতিটা ম্যাচে তিনি ভালো খেলতে পারছিলেন না, কিন্তু একটা ম্যাচে খেলেছিলেন সেই ভয়ানক ব্যাটিং করেছিলেন। কিন্তু এবার তাকে কোনো দলই কেনার আগ্রহ দেখায়নি। নম্বরে যে নাম হচ্ছে সেটা কেন উইলিয়ামসন। হ্যাঁ, কেন উইলিয়ামসনকে আইপিএল মিস করবে। তিনি হায়দ্রাবাদের ক্যাপ্টেন্সি করলেন, তারপর গুজরাট হয়ে খেললেন, তারপর চোটের কারণে তিনি দল থেকে বাইরে চলে গেলেন, তারপর থেকে আর তাকে দলে দেখা যায়নি। হ্যাঁ, কেন উইলিয়ামসন ওরা টি-20 ফাস্ট খেলতেও পারে না, ধীরে খেলে, সেই জন্য হয়তো তাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমার মতে 5 জন হচ্ছে সবচেয়ে শকিং প্লেয়ার যে আইপিএল থেকে কোনো দলই দেখা নেয়নি। আপনার মতে কোন কোন প্লেয়ারের নাম হতে পারে, নিজের কমেন্টে অবশ্যই জানাবেন।